ঘটনা তো ভাই আসলে অন্যদিকে। ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদি পাশাপাশি একই সাথে একই টেবিলে নৈশভোজে উপস্থিত। এই বসে আছি না, পাশে নরেন্দ্র মোদি মনে করেন যে বসে আছে, আমি ডক্টর ইউনূস, এরকম পাশাপাশি বসে আছে এবং নৈশভোজে। আর এই ভিডিওটা বা এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল, এ নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। তো সেটি কিন্তু বিস্তারিত আপনারা জানবেন, কেননা বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া সবসময় গরম থাকে। ভারত একের পর এক বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র করে যায় এবং ভারতীয় মিডিয়া যেগুলো রয়েছে সবসময় বাংলাদেশকে নিয়ে কুৎসা রটায়, বাংলাদেশকে নিয়ে মিথ্যা নিউজ প্রচার করে, বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালায়। তো সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব নৈশভোজে বসে গেছেন। তো চলুন একটু আপনাদেরকে বিস্তারিত জানাই। সবাইকে বলবো একটু ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা জানেন আগে আমাদের দুটা পেজ নষ্ট হয়ে গিয়েছে, নাসির অফিসিয়াল পেজটাও নষ্ট, কাজ করতে পারি না। নাসির ভাই এই পেজটা আপনারা অনেকেই ফলো করেছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রতি ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করছি। আর যারা এখনও ফলো করেন আশা করি ফলো করবেন, কারণ এখন থেকে আমরা নাসির ভাই এই পেজে কিন্তু আমরা সবসময় ভিডিওগুলো দিচ্ছি। তো চলুন মূল নিউজে আমরা চলে যাই। বিমস্টেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৩ এপ্রিল সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে। একদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবিগুলোর পিছন থেকে তোলা হয়েছে, কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্যাংকক বিমস্টেকের অফিসিয়াল ডিনার। নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার সিনাওয়াত্তার সঙ্গে ছবি তোলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানও গ্রুপ ছবি তোলেন সেখানে। 2 দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করেছেন তিনি। শুক্রবার বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের সাইডলাইনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কথা আলোচনায় আছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা রত্ন, এটা কিন্তু ধীরে ধীরে আমরা এটা প্রমাণ পাচ্ছি, কেননা একের পর এক কিন্তু সুসংবাদ দিয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে যে বসে আছে ভারতের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কত রকমের কথাই শোনা যায়। আসলে তারা খুবই হতাশ। দেখা যাক কথাকার পানি কথা দিয়ে গড়ে। এরকম শোনা যাচ্ছে যে তাদের দুজনের বৈঠক হবে, কিন্তু জানা যাচ্ছে যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকমের এটা নিশ্চিত করা যায়নি যে আসলে তাদের বৈঠক হবে কিনা। তো দেখা যাক হয় কিনা, যদি বৈঠক হয়, কী কথা হয়, আলোচনা, সেটা তো অবশ্যই আমরা জানবো, তাই না? তো ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পেজ নাসির ভাই এই পেজে নতুন হলে ফলো করবেন। যারা আগে আমাদের নাসির অফিসিয়াল এইসএম নাসির যারা আমাদের বন্ধু আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, ভালোবাসার ভাই বোনেরা আছেন, আশা করি আপনারা আমাদের এই নতুন পেজে ফলো করবেন, কারণ ভাই ওই দুটা পেজই আমাদের শেষ হয়ে গেছে। আসলে সত্য বলার কারণে, সত্য নিয়ে কাজ করার কারণে অনেক সময় বাধার সম্মুখীন হই, তারপরেও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর। আশা করি সেই ভালোবাসাটুকু আপনারা আমাকে দিবেন। তো যদি ভালোবাসা দিতে চান অবশ্যই নাসির ভাই এই পেজে আপনারা ফলো দিয়ে আমার বন্ধু হয়ে যান। তো ভালো থাকবেন, ভিডিওটি পারলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।